শরীয়তপুর ভেদরগঞ্জ হয়ে বরিশালের হিজলা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই নির্দেশে দক্ষিণ মধ্যাঞ্চলে নতুন রেল যোগাযোগের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এটি এখনও নির্মাণ প্রকল্প নয়, তবে দীর্ঘদিনের দাবির পর সরকারি পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। আমাদের এই শরীয়তপুরের রেল লাইন হইলে আমাদের শরীয়তপুরবাসীর জন্য অনেক উপকৃত হবে, কারণ আমাদের এটা কৃষি অঞ্চল দেশ। এই অঞ্চলের মানুষ আমরা সহজেই ঢাকা যেতে পারবো এবং বরিশাল দিয়ে কুয়াকাটা যেতে পারবো। আমাদের এই শরীয়তপুরের অনেক উপকার হবে, জনগণের জন্য অনেক ভালো হবে। আমাদের এই গোসাইহাট উপজেলার তথা শরীয়তপুরের সাধারণ জনগণের রেল লাইন চালু হলে ইনশাল্লাহ আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রধানমন্ত্রীর কার্যালয়ের 29 জুলাইয়ের চিঠিতে বলা হয়েছে, জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য কমানো এবং দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে প্রস্তাবিত রেল লাইনটির সম্ভাব্যতা যাচাই করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমীক্ষা শেষে বিস্তারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি রেল লাইনের, সেই রেল লাইন বাস্তবায়নের জন্য যে ইতিমধ্যে সংসদে উত্থাপনের পর প্রধানমন্ত্রীর নজরে আসার পরে যে বাস্তবায়ন হতে যাচ্ছে, এর জন্য কৃষি উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং কুয়াকাটা পর্যটক শিল্পের যে উন্নয়ন হবে, তার জন্য আমাদের মাননীয় হুইপ এবং সংসদ সদস্য মিয়ানউদ্দিন অপু ভাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর আবেদনের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। দীর্ঘদিন ধরে তিনি শরীয়তপুরকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে রেল সংযোগ করার জন্য যে নির্দেশনা এসেছে। আমরা চাই এই সরকার থাকতে যাতে এই রেল লাইন দৃশ্যমান হয় এবং আমরা যেই উপকারভোগী হতে পারি। আপনি জানেন, যদি আমাদের রেল লাইনটা হয়ে যায়, আমরা ঢাকা থেকে প্রত্যেক সপ্তাহে বাড়ি আসতে পারবো, কারণ আমার রেল লাইন হয়ে গেলে প্রায় 2 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা গোসাইহাটে এসে পৌঁছবো। প্রস্তাবিত রেল লাইনটি বাস্তবায়িত হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ডামুড্ডা, গোসারহাট সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য দ্রুত পরিবহন, ব্যবসা বাণিজ্যের প্রসার, নতুন শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। শরীয়তপুর তথা দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের রেল লাইন নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে ফিজিবিলিটি স্টাডি করার জন্য তিনি যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তবে এই মুহূর্তে রেল লাইন নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্যতা সমীক্ষার ফল প্রকল্পের আর্থিক সক্ষমতা এবং সরকারি অনুমোদনের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। অর্থাৎ সমীক্ষা ইতিবাচক হলে তবেই প্রকল্প অনুমোদন, বাজেট বরাদ্দ এবং নির্মাণ কাজের দিকে এগোবে সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি এই নির্দেশে নতুন করে আশাবাদী শরীয়তপুরবাসী। এখন তাদের একটাই প্রত্যাশা, সমীক্ষা দ্রুত শেষ হোক আর বহু বছরের রেলপথের স্বপ্ন বাস্তবে রূপ নিক। জেসমিন জাহান, কালবেলা।